প্রতিটি মানুষের একটা সময় আসে যখন সে বুঝতে পারে জীবনে আমি কী পেয়েছি। কিছু কিছু মানুষ আছে এমন যে সারাটা জীবন সে আফসোস করে বেড়ায়, এটা পায়নি সেটা পায়নি, এই ধরনের কথা বলে বলে নিজে অস্থির হয়ে যায় এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও অস্থির করে তোলে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন তো, আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন এটাই কি কম বিস্ময়? এই ছোট জীবনে যা পেয়েছি সেটা কম কিসে? যা পেয়েছেন তার প্রাপ্তিটা অনেক অনেক বেশি। আর যা কিছু আপনি পাননি সেটা নিয়ে কখনো ভাববেন না, হয়তো সেই না পাওয়াটা আপনার জন্য ভালোই ছিল। আমরা পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। পৃথিবীর সময়টা অনেক ছোট, তাই এই জীবনটাকে নিয়ে এত ঘাটাঘাটি করার কিছু নেই। যা পেয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বলে বাঁচতে শিখুন। আপনি যা পেয়েছেন সেটা অনেক অনেক বেশি, এটাই ভাবুন সারাক্ষণ। তাহলে আপনার জীবনটা শুকরিয়ায় ভরে যাবে এবং এক গ্লাস পানি খাবার পরেও আপনি বলুন, শুকর আলহামদুলিল্লাহ, আজকে আমি পরিপূর্ণ এক গ্লাস পানি খেতে পেরেছি। এই কথাটা কেন বললাম? হাসপাতালে যান, দেখে আসুন কত রোগী কাতরাচ্ছে, তাদের পানি খাওয়া নিষেধ। একটু পানি খেলেই হয়তো তাদের কিডনিতে সমস্যা হয়ে যাবে। পানিটা তাকে মেপে দেওয়া হয়েছে। এই যে বাতাস আমরা নিচ্ছি, এটা কি কম নেয়ামত আল্লাহর তরফ থেকে? তাই আল্লাহর নেয়ামতের কথা ভাবুন প্রতি মুহূর্তে এবং শুকরগুজার থাকুন। গরিবেরা ধনীর দিকে তাকিয়ে বলে ওরা কত সুখী, অথচ গরিব মানুষ জানে না ধনীদের মধ্যে কত সমস্যা রয়েছে, কত রোগ রয়েছে। ধনী গরিব বলে কিছু নেই, আপনি সুখী হতে পারেন সামান্য কিছু চিন্তা করলেই। আপনি যখন ভাববেন আমি অনেক কিছু পেয়েছি, আমি সুস্থ আছি, এই সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহর দেয়া সবচাইতে বড় নেয়ামত। জীবনের বাঁকে বাঁকে অনেক কিছু ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, সেগুলো কুড়িয়ে নিন। জীবনের ভালো দিকগুলোকে বেছে নিন। দুঃখ কষ্ট মানুষের জীবনে আছে এবং দুঃখ আছে বলেই এত আনন্দের অনুভূতি তীব্র হয়ে থাকে। এখন ঝুম বৃষ্টি হচ্ছে, চলুন না বৃষ্টিতে ভিজে যাই। এইভাবে ভাবুন, আমি আজ বৃষ্টিতে ভিজব, আমার দুঃখ কষ্ট গ্লানি সব ধুয়ে মুছে যাবে বৃষ্টির পানিতে। রাতের আকাশে অনেক নক্ষত্র, সেদিকে তাকিয়ে ভাবুন মহাবিশ্ব কত বড়। আপনি এই মহাবিশ্বের তুলনায় সামান্য ধূলিকণার চেয়েও ক্ষুদ্র। কী অদ্ভুত কথা, তাই না? অথচ আমরা মানুষ কত কিছুর জন্য হাহাকার করে বেড়াই। মহাবিশ্বের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন এবং আপনি হয়ে যাবেন মহাবিশ্বের একটা অংশ। তখন আপনার কাছে মনে হবে সামান্য তুচ্ছ জিনিস নিয়ে আমি এত চেষ্টা করেছি পাওয়ার জন্য, আসলে এসব কিছুই ছিল না। জীবনে যা পেয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকাটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি ভালো আছি, সুখে আছি, আমি যা পেয়েছি আল্লাহর কাছ থেকে যথেষ্ট পেয়েছি। ধন্যবাদ।